শেষ রক্ষা হলো না বিসিবি সভাপতি ফারুক আহমেদের। তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে বিসিবির 9 পরিচালকের মধ্যে 8 জনই একটা চিঠি পাঠিয়েছেন এনএসসিতে। আবার ফারুক আহমেদ বলেছেন তিনি এখনই পদত্যাগ করবেন না, খুব শীঘ্রই জানানো হবে তার সিদ্ধান্ত। প্রতিবেদনটা দেখেন একবার। পদত্যাগ করার কারণ নাই, আমার কোনো কারণ দেখাইতে পারেন না। পদত্যাগ করবো কেন আমি? এর মধ্যে পরে প্রেস কনফারেন্সে কথা বলবো। পদত্যাগ করবেন কিনা সেই প্রশ্নে এভাবেই গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এমনকি কেন পদত্যাগ করবেন সেই বিষয়ে সুনির্দিষ্ট কারণ ছাড়া এ বিষয়ে ভাবছেন না ফারুক। এমন প্রতিক্রিয়া দেওয়ার ঘণ্টা পার হওয়ার আগেই পাল্টা পেরেক ঠুকলেন বিসিবির 8 পরিচালক। সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করে চিঠি দিলেন জাতীয় ক্রীড়া পরিষদকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেন নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার রহমান মিঠু, সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব আনাম, কাজী ইনাম, মঞ্জুর আলম, সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা। তবে অনাস্থাপত্রে স্বাক্ষর করেননি আরেক পরিচালক আকরাম খান। ফারুক আহমেদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নিয়ে গণমাধ্যমে তোলপাড় শুরু বেশ কয়েকদিন ধরে। এর মধ্যে ব্যাপক আকারে আসে বিপিএল ফ্র্যাঞ্চাইজি নির্ধারণে অনৈতিক প্রভাব খাটানো, বোর্ড সদস্যদের না জানিয়ে বিসিবির টাকা অন্য ব্যাংকে স্থানান্তর, তার সাথে সবশেষ হ্যামার বিসিবির 8 পরিচালকের। অভিযোগ আরও গুরুতর, যার মধ্যে ছাত্র হত্যাকারী ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়, পতিত সরকারের দোসরদের সপাদে বহাল এবং পরিচালকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ বেশ কিছু অভিযোগ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বুধবার রাতে নিজ বাসভবনে ডেকে বিসিবি সভাপতির পদে পরিবর্তনের কথা ফারুক আহমেদকে জানিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একই সঙ্গে নির্বাচনকালীন সভাপতি হিসেবে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে বিবেচনার কথাও জানান ক্রীড়া উপদেষ্টা। এরপরই তোলপাড় শুরু হয় গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট পাড়ায়। ফারুক আহমেদ সাবেক অধিনায়ক কোটায় বিসিবির ভোটার। সভাপতি পদের জন্য মনোনীত হন জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের আশীর্বাদে। সেই দুই প্রতিষ্ঠানের অভিভাবক ক্রীড়া উপদেষ্টা ফারুককে জানিয়ে দিয়েছেন বিসিবির সভাপতির পদে চান পরিবর্তন। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।